তো আমরা এখন ইন্ট্রোডাকশন টু লেটেক্স চ্যাপ্টারের ভিতর চলে যাই। এই যে ইন্ট্রোডাকশন টু লেটেক্স চ্যাপ্টারের ভিতর গেলাম, ঠিক আছে? কারণ আমরা এই যে চ্যাপ্টার 1-এ কিন্তু কাজ করতেছি, ঠিক আছে? ইন্ট্রোডাকশন টু লেটেক্স। তো আমাদের কি প্রয়োজন? দুইটা মেইন সেকশন, ইন্ট্রোডাকশন, অ্যাবাউট দিস ডকুমেন্ট। আর এই অ্যাবাউট দিস ডকুমেন্টের ভিতর কি প্রয়োজন? টপিকস। ওকে, সো আমরা লিখি এই যে সেকশন। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন মানে আমি সেকশন লেখার মানে সেক লেখার সাথে সাথে এক্সাম্পলটা চলে আসছে। তো আমরা লিখি ইন্ট্রোডাকশন লিখলাম। আমাদের কিন্তু দুইটা মেইন সেকশন প্রয়োজন, আর এটা হচ্ছে টপিকস। সরি আমি একটু দেখে নিই। সরি, অ্যাবাউট দিস ডকুমেন্টস, অ্যাবাউট দিস ডকুমেন্ট। এখন কি অ্যাবাউট দিস ডকুমেন্ট এই সেকশনের ভিতর আমার একটা সাবসেকশন প্রয়োজন, যেটা কি টপিক লেখা থাকবে। তাহলে সাবসেকশন লেখার জন্য এই যে এইভাবে সাব লিখলে আপনি সাবসেকশন লিখতে পারবেন, ঠিক আছে? এখানে আমি যদি আরেকবার রিকম্পাইল করি, এই যে দেখেন আমার চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন টু লেটেক্স, ইন্ট্রোডাকশন, অ্যাবাউট দিস ডকুমেন্ট, টপিকস, ঠিক আছে? এই তিনটা তৈরি হয়ে গেল। ইন্ট্রোডাকশন আমার দুইটা মেইন সেকশন এবং টপিকস এটা হচ্ছে অ্যাবাউট দিস ডকুমেন্ট মানে 1.2 সেকশনের সাবসেকশন। ওকে ওকে, আমি হোস্ট রিফাতকে একটু রিকোয়েস্ট করব আমাকে একটু শেষের দিকে মনে করে দেওয়ার জন্য কন্টেন্ট, লিস্ট অফ ফিগার্স, লিস্ট অফ টেবিল, ঠিক আছে? এটা হয়তো আমি লাস্টের দিকে ভুলে যেতে পারি, এটা আমাকে একটু কাইন্ডলি মনে করিয়ে দিবা, ঠিক আছে? ওইটা দেখাবো আর কি একটু শেষে। ওকে, আমি যদি একটু এগিয়ে যাই, তো আমাদের এই যে আমি সেকশন ক্রিয়েট করে ফেললাম। এখন আমি এখান থেকে টেক্সটটা কপি করে ফেলি, কপি করলাম ইন্ট্রোডাকশনের ভিতর, ইন্ট্রোডাকশন টু লেটেক্স, আমি এখানে ইন্ট্রোডাকশনের ভিতর এখানে পেস্ট করে দিলাম। তারপর আমার আর কি আছে, অ্যাবাউট দিস ডকুমেন্টের ভিতর কিছু টেক্সট আছে, আমি এটা কপি করে নিই। রিয়েল লাইফে তো অবশ্যই কপি পেস্ট করবেন না, মানে নিজেই লিখবেন। সরি। ওকে, অ্যাবাউট দিস ডকুমেন্টে আমি টেক্সটটা পেস্ট করে দিলাম। তারপর টপিক সেকশনে, এখানে দেখেন টপিক সেকশনে আমার কিছু টেক্সট আছে, এই যে এই 2 লাইন টেক্সট আছে, এটা নিলাম আমি। আবার দেখেন কিছু লিস্ট আছে, ঠিক আছে? এই আর্টিকেল অর্গানাইজেশন এই কি টপিক কভার করা হয়েছে, এই লিস্ট কিন্তু আমরা এখন ইউজ করা শিখিনি, ঠিক আছে? তো এই লিস্ট আপাতত আমরা এখানে না লিখি, বাকি জিনিস লিখি আর কি। আমি যদি আরেকবার রিকম্পাইল দিই, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার ডকুমেন্টটা মোটামুটি চ্যাপ্টার 1 কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এই টপিকস আর্টিকেল অর্গানাইজেশনের লিস্টগুলো আমরা কেন লিখি নাই, কারণ এটা নেক্সট চ্যাপ্টার গুলোতে আমরা দেখবো আর কি, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা ছিল আর্টিকেল অর্গানাইজেশন নিয়ে আর কি। তো আশা করি আপনারা আর্টিকেল অর্গানাইজেশন বুঝতে পেরেছেন। আমি প্রথম থেকে চ্যাপ্টার টাইটেল, অথর নেম, অ্যাফিলিয়েশন, ডেট, তারপর হচ্ছে চ্যাপ্টার অ্যাবস্ট্রাক্ট, সেকশন, সাবসেকশন, ওগুলো নিয়ে কথাবার্তা বলেছি। তো একটা আর্টিকেলে জেনারেলি এগুলোই প্রয়োজন হয় আর কি। আর রেফারেন্সেস এই জিনিসটা আমরা হচ্ছে একটু শেষের দিকে দেখাবো। ওকে, আমি এখন একটু এগিয়ে যাই, দেখি পরের চ্যাপ্টারে আমাদের কি আছে। ওকে ওকে, আর্টিকেল, আচ্ছা সরি, চ্যাপ্টার 1 আমাদের ছিল ইন্ট্রোডাকশন নিয়ে, আর চ্যাপ্টার 2 হচ্ছে আমাদের আর্টিকেল অর্গানাইজেশন নিয়ে। তো এই যে দেখেন এখানে একটা স্ট্যান্ডার্ড আর্টিকেলে টাইটেল, অথর, ডেট অথবা পাবলিশ ডেট, টেবিল অফ কন্টেন্টস, অ্যাবস্ট্রাক্ট, বডি অফ আর্টিকেল, আর্টিকেলের বডিতে চ্যাপ্টার থাকতে পারে, সেকশন থাকতে পারে, সাবসেকশন থাকতে পারে, ইমেজেস থাকতে পারে, টেবিল থাকতে পারে, অ্যালগরিদমস থাকতে পারে, তারপর শেষ হচ্ছে রেফারেন্সেস থাকতে পারে, অ্যাপেন্ডিক্স থাকতে পারে, আবার হচ্ছে অনেক সময় অ্যাকনলেজমেন্ট থাকে। তো এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আর কি। অনেক ডকুমেন্টে অনেক কিছু থাকে না, আবার অনেক ডকুমেন্টে সবগুলোই থাকে আর কি। সো এটা ছিল হচ্ছে আর্টিকেল অর্গানাইজেশন। তারপরে যে আননাম্বারড সেকশন কিভাবে লিখে, এখানে ওইটা আমরা অলরেডি অ্যাবস্ট্রাক্টে দেখিয়ে ফেলেছি। ওকে, আননাম্বারড সেকশনটা একটু দেখিয়ে দিই আপনাদের।
তো এখানে দেখেন চ্যাপ্টার 1 এ কিন্তু আমাদের এই যে ইন্ট্রোডাকশন, অ্যাবাউট দিস ডকুমেন্ট, এগুলি সবগুলো নাম্বারিং করা আছে, ঠিক আছে। সো এগেইন আমি যদি নতুন একটা সেকশন ক্রিয়েট করতে চাই, আপনারা কিন্তু জানেন অলরেডি আননাম্বারড চ্যাপ্টার কিভাবে আমরা ক্রিয়েট করব। চ্যাপ্টারের পরে একটা স্টার্ট দিয়ে দিলে, যে উপরে আমরা দেখিয়েছি, চ্যাপ্টারের পরে যদি একটা স্টার্ট দিয়ে দেই, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কাউন্টিং মানে সিরিয়াল নম্বরে বা কাউন্টিং হবে না, ঠিক আছে, সিরিয়ালে আসবে না, এটা একটা আননাম্বারড চ্যাপ্টার হিসেবে গণ্য করা হবে। সো এখানে যদি আমি সেকশন লিখি আননাম্বারড সেকশন, ঠিক আছে। তো এখানে যদি আমি এগেইন একটা স্টার্ট দিয়ে দিই, তাহলে এটা একটা আননাম্বারড সেকশন হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি আরেকবার রিকম্পাইল দেই, এই যে দেখেন এই সেকশনটা কিন্তু আননাম্বারড হয়ে গেছে, ঠিক আছে। এগেইন এটা আপনার আর্টিকেলের পারপাসের উপর ডিপেন্ড করে যে আপনার আননাম্বারড সেকশন প্রয়োজন হবে কিনা। সো আপনার জিনিসটা বুঝতে পারছেন, আননাম্বারড সেকশন, আননাম্বারড সাবসেকশন, আননাম্বারড চ্যাপ্টার একই জিনিস, এটা জাস্ট এখানে স্টার মার্ক দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আমি এটা কেটে দিলাম, যেহেতু আমাদের এই ডকুমেন্টের মতো আমরা ক্রিয়েট করতে চাচ্ছি। ওকে, তো আমরা সেকেন্ড একটা চ্যাপ্টার ক্রিয়েট করি, যেটা হচ্ছে আর্টিকেল অর্গানাইজেশন। আমরা দেখি, হ্যাঁ, আর্টিকেল অর্গানাইজেশন কিন্তু অলরেডি আমাদের চ্যাপ্টার ক্রিয়েট করা আছে। সো এখানে কি লাগবে, আমাদের ইন্ট্রোডাকশন লাগবে, একটাই সেকশন যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। আমি কপি করে নিলাম, স্ল্যাশ সেকশন দিতে হবে, তারপর ইন্ট্রোডাকশন, ঠিক আছে। এখন আমি ইন্ট্রোডাকশনে জিনিসপত্র এখানে পেস্ট করে দিলাম। এই যে এগেইন দেখেন আমি কিন্তু এই যে এখানে প্যারাগ্রাফ হবে, সো এখানে ডাবল এন্টার, ঠিক আছে। এই যে আমার হয়ে গেল, ঠিক আছে, নতুন একটা প্যারাগ্রাফ। তো লিস্টটা আমি দেখাচ্ছি না, আর এখানে দেখেন একটা লাস্টে আননাম্বারড সেকশন আছে, ঠিক আছে। এই আননাম্বারড সেকশনটা এগেইন আমি ক্রিয়েট করে ফেলি। এটার জন্য আমাদের কি করা লাগবে, আপনারা অলরেডি জানেন, এখানে আমার সেকশন লিখতে হবে, তারপর এখানে সেকশনের নাম কি হবে, আননাম্বারড সেকশন, কন্টেন্ট কপি করে পেস্ট করে দিলাম। আর এই যে এখানে কি দিতে হবে, আমাদের অবশ্যই স্টার দিতে হবে। কম্পাইল করলাম, তাহলে আমাদের ওই ডকুমেন্টের মতো এটা হয়ে গেছে, আর্টিকেল অর্গানাইজেশন ইন্ট্রোডাকশন আননাম্বারড সেকশন, ঠিক আছে। সো পরবর্তীতে দেখি কি আছে। চ্যাপ্টার 3 তে কি রয়েছে, টেক্সট ফরম্যাটিং, ঠিক আছে। তো চ্যাপ্টার 3 তে ফার্স্ট সেকশনটা হচ্ছে ইন্ট্রোডাকশন। আমরা ইন্ট্রোডাকশনে চলে যাই, টেক্সট ফরম্যাটিং। ওকে, আমরা নতুন একটা চ্যাপ্টার ক্রিয়েট করি, টেক্সট ফরম্যাটিং নামে। এখানে ফার্স্ট সেকশনটা হচ্ছে ইন্ট্রোডাকশন। আমি জাস্ট একটু কুইকলি কপি পেস্ট করে ফেলি। ওকে, কপি পেস্ট করার আগে এখানে দেখেন টেক্সট ফরম্যাটিং এই কথাটা বোল্ডে আছে, ঠিক আছে। তারপর হচ্ছে কি আমাদের এই কথাগুলো ইটালিকে আছে, এখানে একটা আন্ডারলাইন আছে, আবার এগুলো ইটালিকে আছে, ঠিক আছে। তো আবার টেক্সট কালারেরও একটা ব্যাপার আছে, তো টেক্সট কালারটা একটু পরে দেখাচ্ছি, নিচে আছে টেক্সট কালার। তো আমরা এই জিনিসটা ট্রাই করি, ঠিক আছে। ফার্স্ট প্যারাগ্রাফটা আমরা কপি করি, তো ফার্স্ট প্যারাগ্রাফটা আমরা, আচ্ছা, আমরা পুরোটাই কপি করে নিই, কুইক হবে।